নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে আজ সাইটিকা বা কোমরের যন্ত্রণা এটা নিয়ে একটা যোগ অভ্যাস আপনাদের সঙ্গে শেয়ার করব। এটা আমার নিজের শরীরের উপর নিজে প্রয়োগ করে মিরাকল বেনিফিট পেয়েছি, যার জন্যে আমারও একসময় সাইটিকা সমস্যা হয়েছিল, কিন্তু আমি বিনা মেডিসিনে আমি নিজেকে সুস্থ করতে পেরেছি। আমি সেই গল্পটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। সাইটিকা অ্যাকচুয়ালি কোমরের লাম্বার পোর্শন বা স্যাকারাল পোর্শন থেকে যে নার্ভ আমাদের পাকে চালায়, এই দুটো পাকে চালায়, পায়ের পিছন দিক দিয়ে যে নার্ভগুলো আসে, সেই নার্ভগুলো কোমরে নার্ভের কম্প্রেশন আসে। প্রথম কথা হচ্ছে যে এই কম্প্রেশনের কারণটা জেনে নিয়ে সেই কম্প্রেশনের কারণটাকে দূর করাটা খুব জরুরি। আমি সেটা নিয়ে সংক্ষেপে বলবো পরে। কিন্তু যার হয় প্রচন্ড যন্ত্রণা হয়, বসে শান্তি নেই, শুয়ে শান্তি নেই, কাজ করে শান্তি নেই। সাইটিকার যন্ত্রণা দুর্বিষহ যন্ত্রণা। এবার আধুনিক চিকিৎসায় পেন কিলার ছাড়া সেরকম কোনো চিকিৎসা নেই, একটাই চিকিৎসা অপারেশন। কিন্তু অপারেশন শরীরে ভগবানের দেয়া এই শরীর, সেই শরীরে ছুরি চাকু না চালিয়েও যদি আমরা সুস্থ থাকতে পারি, চেষ্টা করে দেখতে ক্ষতি কি। আমি যে আজকে যোগ অভ্যাসটি দেখাবো, সেই যোগ অভ্যাসটি আপনারা যদি ঠিক মতো অভ্যাস করতে পারেন, প্রথম দিন থেকেই আপনি বলবেন আমি 50% রিলিফ পেয়ে গেছি। এবার ওই অভ্যাসটি যদি রেগুলার করেন, তাহলে কিন্তু আস্তে আস্তে আপনি সাইটিকার যে যন্ত্রণা বা ব্যথা, তার থেকে আপনি মুক্তি পেতে পারেন। প্রথমে দরকার বিশ্বাস। প্রথমে মনে রাখবেন যে সাইটিকা পেনের আমি যে ব্যায়াম আসনটি দেখাবো 99% লোকের জন্য এটা কার্যকারী, কিন্তু ব্যতিক্রম থাকে। কারুর যদি দেখেন যে এই ব্যায়ামটি বা এই আসনটি করার পরে ব্যথা বেড়ে গেল, দয়া করে সে বন্ধ করে দেবেন। আর যার বাড়লো না, সে অবশ্যই করবেন। কারণ হচ্ছে যার এই ব্যায়ামটা শুট করবে, প্রথম দিন প্রথমবার করার পরেই আপনি বলবেন যে আমি অনেকটা রিলিফ পেয়েছি। যদি আপনার শরীর এটাকে মেনে নেয়, তাহলে জানবেন আপনি এটাতেই সুস্থ হয়ে যাবেন। অর্থাৎ সাইটিকার জন্য এই ব্যায়ামটি আদর্শ ব্যায়াম। ব্যায়াম অভ্যাস করার সময় মনে রাখতে হবে, কোনো জায়গায় বলপূর্বক করবেন না, আস্তে আস্তে আপনি শরীরকে অভ্যাস করবেন। আপনার শরীরের তো অভ্যাস নেই। আসনগুলো খুব সহজ বা যোগ অভ্যাসগুলো খুব সহজ। আমি প্রথমে ব্যায়ামটি দেখিয়ে নিচ্ছি, তারপরে এই রোগ থেকে পুরোপুরি মুক্তি পাওয়ার যে পদ্ধতি, সেটা নিয়ে আমি অবশ্যই আলোচনা করব। মনে রাখবেন, আবার বলছি, সাবধানতা বলতে, যদি কারোর ব্যায়ামটি একবার করার পর ব্যথা বেড়ে যায়, তাহলে সে কিন্তু ব্যায়ামটি করবেন না। আর যারা একবার করার পর মনে করলেন যে ব্যথাটা আরাম পেলাম, তিনি তো অবশ্যই করবেন। পারলে দিনে দুবার করবেন। ব্যায়াম বা আসন সবসময় খালি পেটে করতে হয়, এটা মাথায় রাখবেন। ভরা পেটে করবেন না। আসন করার জন্য কোনো বিধিনিষেধ নেই। প্রথমে সিম্পল, আমি শুয়ে পড়ছি, শুয়ে পড়ে ব্যায়ামটা আসনগুলো শুয়ে পড়ে দেখাতে হয়। প্রথম কথা, প্রথমে শুয়ে পড়ুন। শুয়ে পড়লাম, সোজা লম্বা হয়ে শুয়ে পড়লাম। শুয়ে পড়ার পর প্রথমে দুটো পাকে একটু রিল্যাক্স করে নিন। দুটো পাকে রিল্যাক্স করে নিন, কেন সাইটিকা পেনটা টোটালটাই এই কোমরের এই পোর্শন থেকে শুরু হয়, এইখানে দিয়ে নিচের দিকে নামে। কারোর কারোর এখানে থাকে ব্যথাটা, কারোর কারোর এই জায়গাটায় ব্যথাটা থাকে, কারোর কারোর এইখানে ব্যথা থাকে, কারোর নিচ পর্যন্ত যায়, কারোর পায়ের তলা ঝিনঝিন করে। টোটালটাই এই নার্ভের সমস্যা। ঠিক আছে? তাহলে এবার জন্য প্রথমে পাটাকে একটু রিল্যাক্স করে নিন। পাটাকে একটু এরম এরম করে নিন। ধরুন আপনি এক জায়গায় দাঁড়িয়ে সাইকেল চালাচ্ছেন বা হাঁটছেন, এরকম ভাবে পাটাকে একটু এরম ভাবে করে নিন। এরম হয়ে গেল। এবার আপনি দুটো পাকে দেখুন, দুটো পাকে একটু দূরে নিন, নিয়ে দুটো পাকে এইভাবে মুড়িয়ে দুটো বুড়ো আঙুলে টাচ করে এইভাবে কিছুক্ষণ থাকুন। হাঁটু সোজা, ভালো করে বুঝুন যে এইভাবে থাকতে হবে। আপনাকে অন্ততপক্ষে 30 সেকেন্ড, অন্ততপক্ষে 30 সেকেন্ড এভাবে থাকুন। শ্বাস স্বাভাবিক চলবে, শ্বাস বন্ধ রাখবেন না, শ্বাস স্বাভাবিক চলবে। এইভাবে 30 সেকেন্ড থাকুন।
30 সেকেন্ড হয়ে গেছে। 30 সেকেন্ড পর পাটাকে রিল্যাক্স করে দিন। পাটাকে একটু এই ধারে 30 সেকেন্ড রাখুন, অপোজিট পাটাকে অপোজিটে রাখুন। কিছুই না, এখান থেকে যে নার্ভগুলো বেরিয়েছে নার্ভগুলোতে স্ট্রেচ আসবে। নার্ভগুলোতে স্ট্রেচ আসলেই অটোমেটিক নার্ভের স্ট্রেংথ বাড়বে। ঠিক আছে, 30 সেকেন্ড এভাবে রাখার পর আর একবার 30 সেকেন্ড এভাবে করুন। দুটো পাকে জাস্ট এইভাবে বেঁকিয়ে বুড়ো আঙুলে টাচ করাতে হবে। দুটো পাকে বেঁকিয়ে এইভাবে রাখুন 30 সেকেন্ড। এইভাবে 3 থেকে 5 রাউন্ড আপনি করতে পারেন। এটা 1 রাউন্ড হচ্ছে, 1 রাউন্ড ভেতরে আর বাইরে, এটা করলে 1 রাউন্ড। এইভাবে আমি 2টো রাউন্ড দেখালাম, সময়কে বড় করছি না। আপনি 3 থেকে 5 রাউন্ড করতে পারেন। 30 সেকেন্ড রাখার পর আবার এটি করবেন 3 থেকে 5 রাউন্ড। মনে রাখবেন প্রথম দিন 3 রাউন্ড করবেন। এইটা করার পরেই আপনি যখন উঠবেন আপনি নিজে রিলিফ বুঝতে পারবেন যে আপনার ব্যথা অনেক কমে গেছে। হ্যাঁ, করার সময় এর সময় একটা স্ট্রেচ হবে, লাগবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই। নেক্সট যেটা করবেন সেটা হচ্ছে পাটাকে ফোল্ড করুন, এইভাবে ফোল্ড করুন। এই পাটিকে আমি দেখানোর সুবিধার জন্য বলছি, এই পাটিকে এইভাবে রাখুন। এই দুটো হাতকে একটা হাত ফাঁক দিয়ে একটা হাত দিয়ে হাঁটুর নিচে ধরুন, ধরে পাটাকে টানুন বুকের কাছে। মাথা তুলবেন না, পাটাকে টানুন। আপনি রিয়েলাইজ করবেন যে আপনার যে নার্ভে পেন হচ্ছে সেই নার্ভটি কিভাবে স্ট্রেচ হচ্ছে এবং আপনার প্রচন্ড কষ্ট হবে, কিন্তু সেই নার্ভটা লাগবে। ভয় পাওয়ার কিছু নেই, একটু সহ্য করুন। গায়ের জোরে পুরো এরকম চাপবেন না, আস্তে আস্তে আপনি এক সময় চাপবেন, এরকম পুরো চাপতে পারবেন, এরকম বুকে ঠেকাতে পারবেন পাটাকে। ফিট যখন হবেন আপনি তখন আপনি এরকম বুকে পাটাকে ঠেকাতে পারবেন, কিন্তু প্রথমে বুকে ঠেকানোর দরকার নেই, গায়ের জোর দেওয়ার দরকার নেই। 30 সেকেন্ড এভাবে থাকুন, এই পাটাকে নামিয়ে দিন। 30 সেকেন্ড থাকার পর আবার নেক্সট অপোজিট পা, সেই একই পদ্ধতি, এইভাবে ধরে আপনি এইভাবে টানুন। যখন আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে একদম বুকে টাচ করাতে পারবেন। মনে রাখবেন প্রথম দিনই বুকে টাচ করানোর টার্গেট নেবেন না। আপনি যখন এই ব্যায়ামটি করবেন, আমি দেখানোর জন্য হাতটা খুলছি, এইখান দিয়ে বিভৎস একটা স্ট্রেচ অনুভব করবেন। পুরো নার্ভটাকে এমন টানবে আপনার মনে হবে যে খুব কষ্ট হচ্ছে, কিন্তু বলেনি এতে আপনার ব্যথা বাড়বে না। এভাবে করুন, এইভাবে অন্ততপক্ষে 30 সেকেন্ড থাকুন। তারপর আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটও থাকতে পারেন। এটা হলো 1 রাউন্ড। এইভাবে যদি আপনি 3 রাউন্ড বা 5 রাউন্ড থাকেন, তাহলে কিন্তু আপনি প্রথমবার করার পরেই আপনি উঠে বলবেন যে আমার সাইটিকার ব্যথা কমে গেছে। ওঠার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, আমরা একটা ভুল করি, যেটা সাইটিকা নার্ভের কম্প্রেশনের জন্য একটা ভুল করি, এটা হয়তো আপনাকে কেউ বলবে না। আমরা সাধারণত যখন উঠি তখন এইভাবে উঠে পড়ি। প্লিজ এইভাবে উঠবেন না, এতে কোমরের উপর ফুল প্রেশার পড়ে। আপনি পরীক্ষা করে দেখুন, আপনি যখন এইভাবে শুচ্ছেন আর এইভাবে উঠছেন, টোটাল লোডটা পড়ে কোমর থেকে। কিন্তু শোয়ার নিয়ম হচ্ছে আপনি সবসময় উঠবেন এরকম কাত হয়ে, আবার যখন শোবেন তখন যেভাবে বসে আছেন এইভাবে কোনই ফেলুন, কোনের উপর লোড দিয়ে এইভাবে শুন আর এইভাবে উঠুন। অভ্যাসটি করুন। সাইটিকার পেন যাদের, তাদের এই অভ্যাসটি খুব দরকার। দ্বিতীয়ত, কোমর নিচু করে কোনো কাজ করবেন না, অন্ততপক্ষে যতদিন আপনি পূর্ণ সুস্থ না হচ্ছেন। ভারী কিছু তুলবেন না, যদি একান্তই ভারী তুলতে হয় সমান ওজন 2 হাতে একসঙ্গে তুলবেন। কোমর নিচু করে ভারী তুললে সাইটিকা নার্ভের পেন কখনো ঠিক হবে না। সাইটিকা নার্ভের পেনের মূল কারণ হচ্ছে আপনার ইনডাইজেশন থেকে আসে, পেটের সমস্যা থেকে আসে, আপনার বডি অ্যাসিডিক হয়, অর্থাৎ রক্তের অম্লত্ব বাড়ে। সাইটিকা নার্ভের পেন আসার আগে কনস্টিপেশন, ইনডাইজেশন, গ্যাস আসবেই। আপনি মিলিয়ে নিন, আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনি নিজে বুঝে নিন যে আমি ভুল বললাম না ঠিক বললাম। সাইটিকা নার্ভের পেন থেকে বেরোতে গেলে আপনার ডাইজেশনের উপর আগে নজর দিন, সঙ্গে ব্যায়াম করুন, পার্মানেন্ট সলিউশন পাবেন। শুধু ব্যায়াম করবেন, আরাম পাবেন, মেডিসিনের মতো আরাম পাবেন, কিন্তু সলিউশন আসবে না। আপনার লাম্বার পোর্শনে যে ডিস্কের মাঝখান থেকে যে নার্ভ রিলিজ হয়েছে, সেই নার্ভগুলো ওখানে ইনফ্লামেশন হয়েছে। ইনফ্লামেশনটাকে আপনাকে দূর করতে হবে। তার জন্য ব্যায়ামের সঙ্গে সঙ্গে আপনাকে লাইফস্টাইলেও কিছু চেঞ্জ অবশ্যই আনতে হবে। আর আপনি প্রতিকার হিসাবে ঘরোয়া ওষুধ আমি একটা বলে দিচ্ছি, আপনার পরীক্ষা করে দেখতে পারেন, খেয়ে দেখবেন যে কি রিলিফ পান কি না পান।
ঘরোয়া ওষুধ, এর কোনো সাইড এফেক্ট নেই। মেথি, জোয়ান, হলুদ আর আদার গুঁড়ো শুট, এই 4টে জিনিস। মেথি গুঁড়ো হলে খুব ভালো হয়, নাহলে গুঁড়ো করে নেবেন। জোয়ান গুঁড়ো হলে খুব ভালো হয়, নাহলে গুঁড়ো করে নেবেন। জোয়ান, মেথি, আদার শুট আর হলুদ। হলুদটা অবশ্যই মানে সরাসরি কোনো চাকির থেকে নেবেন বা গিট হলুদ নিজে ঘরে ইয়ে করে জেনুইন হলুদ নেবেন। এই 4টে জিনিস সমান মাত্রায় মিশিয়ে নিন। আপনি গুঁড়ো করে নিন, গোটা নিন, আপত্তি নেই, সমান মাত্রায় মিশিয়ে নিন। মিশিয়ে নিয়ে যদি গুঁড়ো হয় তাহলে 1 কাপ ঈষৎ উষ্ণ গরম জলে ভর্তি 1 চামচ, নিয়ার অ্যাবাউট 5 থেকে 8 গ্রাম জলে গুলুন। তাতে ক্যাস্টর অয়েল বা অ্যারান তেল, প্রাকৃতিক জিনিস কিনতে পাওয়া যায়, বিভিন্ন কোম্পানির বাজারে পাওয়া যায় কিনতে। ক্যাস্টর অয়েল বা অ্যারান তেল বা রেডি তেল বলে যেটা আপনার শুনে থাকবেন, সেই রেডি তেল 1 থেকে 1.5 চামচ ওইটার মধ্যে দিয়ে দিন। দিয়ে খেয়ে নিন দিনে 2 বার, অবশ্যই খাওয়ার 8 ঘন্টা পর, মিনিমাম 8 ঘন্টা পর। আপনি ডাইজেশন ইমপ্রুভ করবে, গ্যাস অম্বল বদহজম কমবে, পেইন কমবে, আপনার শরীর খুব তাড়াতাড়ি হিল হবে। পরীক্ষা করে দেখুন, অপশন আপনার কাছে। এটা না খরচা না রিস্ক। আপনি যেগুলো খেতে বললাম সেগুলো আপনি রোজ খান, কিন্তু এই পদ্ধতিতে খান না। হ্যাঁ, আপনি যদি গুঁড়ো করতে না পারেন সেখানে গোটা নেবেন, কিন্তু সেক্ষেত্রে ওই 1 চামচ সব মিক্স করে তার থেকে ভর্তি 1 চামচ, সেক্ষেত্রে 10 গ্রাম মতো আপনি অন্ততপক্ষে 1 গ্লাস জলে সেটাকে রাত্রিবেলা ভেজাবেন, সকালবেলা সেটাকে ফোটাবেন। ফুটে ফুটে জলটা যখন 1 কাপ হবে, এইবার সেটা ছেঁকে নিয়ে তাতে ক্যাস্টর অয়েল দিয়ে খান। আবার সকালে ভিজিয়ে দেবেন, সেইটা রাত্রিবেলা ফোটাবেন। ফুটিয়ে ফুটিয়ে যখন 1 গ্লাস জলটা 1 কাপ হবে, তখন ছেঁকে নিয়ে তাতে ক্যাস্টর অয়েল দিয়ে ঈষৎ উষ্ণ গরম গরম খান। কখনই একদম ঠান্ডা খাবেন না, আর বিভৎস গরমও খাবেন না। আপনি খান, ম্যাজিক দেখুন। আর সঙ্গে যে অভ্যাসটি বললাম, এই যোগ অভ্যাসটি করুন। আর আরো উপকার চান, অনুলোম বিলোম প্রাণায়াম করুন। অনুলোম বিলোম প্রাণায়াম আপনার নার্ভকে স্টিমুলেট করতে সাহায্য করবে, আপনার ইমিউনিটিকে বাড়াতে সাহায্য করবে, আপনার ডাইজেশনকে ইমপ্রুভ করবে। আপনি চিরতরে মুক্তি পাবেন। আর অপারেশন করে আপনি দেখা গেল যে আপনার L5S1 এর মাঝখান থেকে যে নার্ভটি বেরিয়েছে, সেই নার্ভটা অবস্ট্রাকশন এসছে, আপনি সেই জায়গাটা অপারেশন করলেন, কিন্তু L4 L5 এর জয়েন্ট থেকেও কিন্তু সাইটিকা নার্ভ বেরিয়েছে। কালকে আবার ওখানে হবে, পরশু অন্য জায়গায় হবে। তাহলে আপনি কটা জায়গায় অপারেশন করবেন? অপারেশন তো সলিউশন না। হ্যাঁ, এতে না কমলে তখন আপনার হাতে অপারেশন সলিউশন রইল। একটু পরীক্ষা করে দেখুন, যাচাই করুন। আর যদি উপকার পান, চ্যানেলে ঘুরে এসে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের অনুষ্ঠানটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। যারা নতুন দেখলেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা বরাবর দেখছেন তারা লাইক, কমেন্ট, শেয়ার, এই 3টে কিন্তু ভুলবেন না। নমস্কার।